বাংলার সবুজে ঘেরা এক শান্ত গ্রাম গোপালপুর। গ্রামের এক কোণে মাটির ছোট্ট বাড়িতে থাকত হরিদাস আর তার দুই স্ত্রী লক্ষ্মী আর কমলা। তাদের উঠোনের মাঝখানে ছিল একটি পুরনো আম গাছ। গ্রীষ্ম এলেই গাছ ভরা পাকা আমে ভরে উঠত চারপাশ, কিন্তু সেই আমই হয়ে উঠত ঝগড়ার কারণ। আমি এই আম গাছটা রোজে জল দিই, ছোট থেকে বড় করেছি, আগাছা পরিষ্কার করি, তাই এই গাছের বেশি আম আমারই পাওয়ার কথা। তুমি একা করো নাকি? আমিও গাছটার যত্ন নিই। আমি যত্ন না নিলে গাছটা মরেই যেত, তাই আমি বেশি আম নেব। প্রতিদিন একই কথা, এইভাবে আর চলবে না। তোমরা দুজনেই আলাদা করে আম গাছ লাগাও। যার গাছে বেশি আম হবে তাকে আমি একটা বড় উপহার দেব। ঠিক আছে, আমি প্রমাণ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, দেখব শেষ পর্যন্ত কে জেতে। আমিই জিতব। এই নাও আম গাছ, জল। তুমি জল নাও আর অনেক বড় হও। আর হ্যাঁ, অনেক আমও দিও। দূর দূর, এই রোজের আম গাছে জল দিতে ভালো লাগে না। থাক, আজকে আর নয়, কালকে জল দেব। দেখতে দেখতে লক্ষ্মীর আম গাছে অনেক আমে ভরে গেল। অন্যদিকে কমলার আম গাছে একটি আমও ধরেনি। এই দেখে কমলার অনেক রাগ হলো। কি, ওর গাছে এত আম ধরেছে, আমার কাছে তো আম নেই, তাহলে তো আমি হেরে যাব। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। লক্ষ্মীকে হারাতেই হবে আমাকে। এক গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। কমলা ধীরে ধীরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে লক্ষ্মীর গাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেক আম চুরি করে নিল। হেই, আমার গাছের আম কমে গেল কেন? তুমি হয়তো ভুল দেখছো। না, আমি গুনে রেখেছিলাম। 2 দিন পর আবার রাতে কমলা এলো। এবার সে আরো বেশি আম তুলল, কিন্তু সে বুঝতে পারেনি লক্ষ্মী এবার সতর্ক হয়ে গেছে। এভাবে আম কমছে মানে নিশ্চয়ই কেউ চুরি করছে। ঠিক বলেছো, আজকে আমরা ভাত পাতবো। আমি গাছের নিচে কিছু শুকনো পাতা ছড়িয়ে দিচ্ছি, কেউ হাঁটলে শব্দ হবে। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। কমলা আবার এলো, আস্তে আস্তে গাছের দিকে এগোলো। হঠাৎ খস খস শুকনো পাতার শব্দ। কে ওখানে? কে ওখানে? ধরো, পালাতে দিও না। কমলা ভয়ে স্থির হয়ে গেল। এই কি কমলা, তুমি এখানে কি করছো? না, আমি আমি তুমি আমার গাছ থেকে আম চুরি করছো? হ্যাঁ, আমি করেছি। আমি চুরি করেছি কারণ আমি হেরে যেতে চাইনি। তোমাকে জিততে দেখতে আমি চাইনি, তাই আমি চুরি করছিলাম। চুরি করে আবার মুখে বড় বড় কথা? তবে জানো তো, চুরি করে কখনো জেতা যায় না। তুমি যদি একটু যত্ন করতে, তোমার কাছেও আজ অনেক আম হতো। তাহলে আর তোমাকে চুরি করতে হতো না। আজ আমি ঘোষণা করছি যে আসল জয়ী সেই উপহার পাবে। লক্ষ্মী নিজের সন্তানের মতো আম গাছটিকে মানুষ করেছে এবং তার গাছে অনেক আম হয়েছে, তাই এই শাড়িটি লক্ষ্মীর। ধন্যবাদ, আমি ভুল করেছি।
তোমরা আমাকে ক্ষমা করে দাও। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক। এবার থেকে নিজেই গাছের যত্ন করো, দেখবে তোমার কাছে অনেক আম হবে।